আগামী বছরের প্রত্যেকটি সপ্তাহ আপনাদের ভালো কাটুক, আপনাদের জীবনে সমৃদ্ধি আসুক, আপনাদের জীবনে অনেক দুঃখ কষ্ট বা বাধা বিঘ্ন যেগুলো রয়েছে নতুন বছরে সেগুলো সব দূর হয়ে যাক। ব্যবসায়ীরা প্রায় পুরো সপ্তাহটিতেই ভালো লাভ পাবেন, আকস্মিক প্রাপ্তির যোগ রয়েছে, অর্থাৎ আপনারা ওই দিন কিন্তু যেটা আমি বলি লটারির টিকিট কাটলেও কিন্তু যোগাযোগ পেতে পারেন। নমস্কার, লটারি সংবাদ অফিসিয়াল চ্যানেলে প্রিয় দর্শক বন্ধু, আজ রবিবার, আপনাদের সকলকে স্বাগত জানাই। দেখতে দেখতে বছরের একদম শেষ সপ্তাহে আমরা এসে উপস্থিত হয়েছি। এ সপ্তাহের শেষ দিয়ে এবং নতুন বছর অর্থাৎ আগামী সপ্তাহের যে শুরুটা, এই দুটো মিলেই কিন্তু এ সপ্তাহের রাশিফল আমরা আপনাদের সামনে বলবো। লটারি সংবাদ অফিসিয়াল চ্যানেল বিগত বেশ কিছু সপ্তাহ ধরে আপনাদের রাশিফল অনুষ্ঠানটি এভাবে পরিবেশন করে চলেছে। বহু দর্শক বন্ধু আমাদের এই অনুষ্ঠান দেখে উপকৃত হয়েছেন। আমরা চাইব এইভাবেই অনুষ্ঠানটি আপনারা দেখুন এবং আপনাদের নিজেদের জীবনে কি করে এই অনুষ্ঠানের বিভিন্ন মন্তব্য এবং কিভাবে সপ্তাহের দিনগুলো কাটাবেন সেগুলো জেনে আপনারা আপনাদের দিনগুলোকে ভালোভাবে কাটান, এই আশা নিয়ে শুরু করছি এ সপ্তাহ, অর্থাৎ 29শে ডিসেম্বর রবিবার থেকে আগামী 4ঠা জানুয়ারি 2025 সালের 4ঠা জানুয়ারি শনিবার পর্যন্ত সপ্তাহের দিনগুলো কিভাবে আপনাদের কাটবে, আপনারা কিভাবে কাটাবেন তাই নিয়ে অনুষ্ঠান। প্রথমে মেষ রাশির কথা। রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকাদের সপ্তাহের শুরু ব্যয় দিয়ে হবে। রবিবার এবং সোমবার দিন দুটি প্রতিকূল থাকবে, অর্থাৎ আপনাদের পক্ষে থাকবে না। মঙ্গলবার থেকে অবস্থার অনেকটাই উন্নতি হবে। এ সপ্তাহে গোপন কোনো শত্রু কিন্তু আপনাদের ক্ষতি করার চেষ্টা করবে, সাবধান থাকবেন। ব্যবসায়ীদের পক্ষে সপ্তাহটি শুভ। যারা চাকরিজীবী রয়েছেন তাদের কিন্তু এ সপ্তাহে অতিরিক্ত প্রাপ্তি অর্থাৎ পাওনার যোগ রয়েছে। মেষের যারা জাতক জাতিকা রয়েছেন তাদের কিন্তু এই সপ্তাহে ভ্রমণের যোগাযোগও আসবে এবং ছাত্রছাত্রীদেরও কিন্তু শুভ ফল অর্থাৎ যে পরীক্ষায় ফল আপনারা এবছর পাবেন সেই ফল কিন্তু অবশ্যই ভালো হবে। এই সপ্তাহে আপনাদের পেটের কোনো বড় ধরনের সমস্যা আসতে পারে, সে ব্যাপারে সচেতন থাকবেন। এ সপ্তাহে আপনাদের লাকি সংখ্যা, যেই লাকি সংখ্যার কথা বারবার বলি সেই লাকি সংখ্যাটি হবে 1। এক সংখ্যাটিকে অবশ্যই অবশ্যই কাজে লাগাবেন। আসছি দ্বিতীয় রাশি বৃষ রাশির কথায়। রাশিচক্রের দ্বিতীয় রাশি বৃষ রাশি। বৃষ রাশির জাতক জাতিকাদের পুরো সপ্তাহটিতেই কিন্তু শুভ ফল লাভ হবে। ফটকা আয়, আকস্মিক প্রাপ্তি, আত্মীয় স্বজনের সূত্র ধরেও কিন্তু ধনপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। যারা প্রাইভেট সেক্টরের কর্মী তাদের কিন্তু সপ্তাহটি অত্যন্ত শুভ যাবে। বিশেষ যারা মহিলা রয়েছেন প্রেমের সম্পর্কে কিন্তু এ সপ্তাহে জড়িয়ে পড়তে পারেন, এমনকি অবৈধ কোনো সম্পর্কেও জড়িয়ে পড়ার কিন্তু যোগ রয়েছে। বিশের ব্যক্তিদের যারা বৃষ রাশির জাতক জাতিকা রয়েছেন তাদের এ সপ্তাহে ভ্রমণের যোগাযোগ তো আসবে, এমনকি বিমান যাত্রা অর্থাৎ প্লেনে চড়ারও কিন্তু যোগাযোগ আসতে পারে। গৃহে কোনো আনন্দ অনুষ্ঠান অর্থাৎ বাড়িতে কোনো অনুষ্ঠান হতে পারে, সেখানে আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের জমায়েতেরও যোগ রয়েছে। এই সপ্তাহে আপনারা কিন্তু লিভার বা থাইরয়েডের কোনো সমস্যা থেকে সাবধান থাকবেন। এ সপ্তাহে আপনাদের পক্ষে লাকি সংখ্যা হবে 5 এবং 6। এই দুটি লাকি সংখ্যাকে নিয়ে সপ্তাহে চলার চেষ্টা করবেন। আসছি তৃতীয় রাশি, রাশিচক্রের 3 নম্বর রাশি মিথুন রাশির কথা। মিথুনের যারা জাতক জাতিকা রয়েছেন সপ্তাহটি কিন্তু অস্থিরতার মধ্যে চলবে, অর্থাৎ সবসময় একটা যেন কি হচ্ছে কি হচ্ছে না কি হচ্ছে কি হচ্ছে না এরকম একটা চলতে থাকবে। সপ্তাহের শুরু ভালো হলেও শেষের দিকটা কিন্তু বাধা বিঘ্ন আসার সম্ভাবনা রয়েছে। এছাড়া কিছু মানসিক কষ্টও কিন্তু এই সপ্তাহে আপনাদের পেতে হবে। প্রেমের সম্পর্কে মান অভিমান চলবে। ব্যবসায়ীদের পক্ষে সপ্তাহটি লাভজনক হলেও ওই অস্থিরতা কিন্তু থাকবে। চাকরিজীবীদের পক্ষে সপ্তাহটি বেশ শুভ। নতুন পেশায় যোগ দেওয়ার ব্যাপারেও কিন্তু যোগাযোগ পাবেন। ছাত্রছাত্রীদেরও সপ্তাহটি শুভ যাবে। এই সপ্তাহে মুখমণ্ডল অর্থাৎ ফেস বা কপালে কোথাও আঘাত লাগার সম্ভাবনা রয়েছে, রক্তপাতের সম্ভাবনা রয়েছে, সাবধানে থাকবেন। এই সপ্তাহে আপনাদের পক্ষে লাকি সংখ্যা হবে 4 এবং 5। আসছি পরবর্তী রাশি কর্কট রাশির কথায়। কর্কটের ব্যক্তিরা এ সপ্তাহে ছোটখাটো স্বাস্থ্য সমস্যায় কিন্তু ভুগবেন এবং
চিকিৎসকদের কাছেও যেতে হতে পারে, অর্থাৎ ডাক্তার দেখানোর একটা যোগ রয়েছে এবং তাতে কিন্তু ব্যয়ও হবে। তবে পেশাগত দিক থেকে অর্থাৎ আপনাদের কর্মের জায়গাটা কিন্তু এই সপ্তাহে বেশ শুভ, ব্যবসায় লাভ বাড়বে। যারা চাকরির খোঁজ করছেন অর্থাৎ নতুন কোনো চাকরি খোঁজ করছেন বা ইন্টারভিউ দিচ্ছেন তাদের কিন্তু এই সপ্তাহে চাকরির যোগাযোগ আসবে। এই সপ্তাহে যারা ছাত্রছাত্রী রয়েছেন তাদের পক্ষে অত্যন্ত যাবে সপ্তাহটি, ভালো পরীক্ষার ফল পাওয়ার একটা যোগ রয়েছে। এই সপ্তাহে যারা কর্কটের জাতক জাতিকা রয়েছেন তাদের কিন্তু নতুন কোনো প্রেমের সম্পর্ক গড়ে উঠতে পারে। পায়ের কোনো সমস্যায় এ সপ্তাহ কিন্তু আপনাদের কষ্ট দিতে পারে, সেদিকেও আপনারা কিন্তু সতর্ক থাকবেন। এ সপ্তাহে আপনাদের দুটি লাকি সংখ্যা রয়েছে 9 এবং 7। আসি এর পরের রাশি সিংহ রাশির কথায়, রাশিচক্রের পঞ্চম রাশি সিংহ রাশি। এ সপ্তাহে মাতা বা মাতৃসূত্র ধরে বা মাতুলালয়ের সূত্র ধরে কিন্তু ধনপ্রাপ্তির একটা শুভ যোগ রয়েছে। এ সপ্তাহে বেশ কিছু শুভ যোগাযোগও আপনাদের আসবে। যারা সিংহের ব্যক্তি রয়েছেন তাদের কিন্তু গৃহ, ফ্ল্যাট এইসব বিষয়ে যদি আপনারা ইন্টারেস্ট থাকেন বা যারা এগুলো কেনাকাটা করতে চাইছেন বা যোগাযোগ করতে চাইছেন এ সপ্তাহে কিন্তু এসবের যোগাযোগ পাবেন। ছাত্রছাত্রীদের বিশেষ কোনো পড়াশোনার যারা কোর্স করছেন অর্থাৎ হায়ার স্টাডিতে চাকরির জন্য যারা বিভিন্ন কোর্স করছেন বা করতে চাইছেন তাদের ক্ষেত্রে এই সপ্তাহটি অত্যন্ত যোগকারক হবে। সিংহ রাশির যারা মহিলা রয়েছেন তাদের পক্ষে সপ্তাহটি বেশি লাভজনক, অর্থাৎ মহিলাদের কিন্তু এই সপ্তাহে বেশি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। এমনকি মহিলাদের কোথাও চাকরির যোগাযোগ, কাজে যোগ দেওয়ারও যোগাযোগ আসবে। বিবাহের যোগাযোগও কিন্তু এই সপ্তাহে কিন্তু স্থির হতে পারে। এ সপ্তাহে আপনাদের হাড়ে চোট বা মচকে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে, সে ব্যাপারে কিন্তু সতর্ক থাকবেন। দুটি লাকি সংখ্যা এই সপ্তাহে আপনাদের বলছি 1 এবং 2। 1 এবং 2 এই দুটো সংখ্যাকে আপনারা কাজে লাগান, অবশ্যই উপকৃত হবেন। আসছি 6 নম্বর রাশি কন্যা রাশির কথায়। কন্যা রাশির জাতক জাতিকাদের সপ্তাহটি শুভ। সপ্তাহের প্রথম দিন রবিবার, একটু ব্যয় বাড়বে, বাধাযুক্ত হবে, ওই দিনটি একটু আপনারা সাবধানে থাকবেন। সোমবার থেকে কিন্তু পরিস্থিতি আপনাদের অনুকূলেই যাবে। দাম্পত্য জীবনের যে সমস্যাগুলো রয়েছে যেটা গত সপ্তাহে আপনাদের ছিল এই সপ্তাহে মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীরা প্রায় পুরো সপ্তাহটিতেই ভালো লাভ পাবেন। শুক্রবার এবং শনিবারে ফটকা আয়, আকস্মিক প্রাপ্তির যোগ রয়েছে, অর্থাৎ আপনারা ওই দিন কিন্তু যেটা আমি বলি লটারির টিকিট কাটলেও কিন্তু যোগাযোগ পেতে পারেন। ছাত্রছাত্রীদের পক্ষে সপ্তাহটি অত্যন্ত শুভ। বিশেষ কোনো গুণীজনের সঙ্গেও কিন্তু এই সপ্তাহে আপনাদের যোগাযোগ হতে পারে। সাংস্কৃতিক জগতে যারা রয়েছেন তাদের কিন্তু এই সপ্তাহে ভালো অর্থ এবং ভালো সম্মান প্রাপ্তির যোগ রয়েছে। স্কিনের কোনো সমস্যা অর্থাৎ ত্বকের সমস্যা এই সপ্তাহে আপনাদের ভুগতে হতে পারে। এ সপ্তাহে আপনাদের দুটি রাশি সংখ্যা রয়েছে 8 এবং 4। আসছি সপ্তম রাশি তুলা রাশির কথায়। সপ্তাহের শুরুতেই রবিবার এবং সোমবারে প্রবল ধনপ্রাপ্তির একটা সম্ভাবনা রয়েছে। অবশ্যই একটু সজাগ থাকবেন, কি করে ধন আসতে পারে সেদিকটা যদি আপনারা লক্ষ্য রাখেন অবশ্যই রবিবার এবং সোমবারে মুনাফা লাভ করবেন। এ সপ্তাহে আপনাদের যারা শত্রু রয়েছে, গোপন শত্রু রয়েছে তারাও কিন্তু দমন হবে। যারা টেকনিক্যাল লাইনে পড়াশোনা করছেন, ইঞ্জিনিয়ারিং এর ছাত্রছাত্রী, তাদের এই সপ্তাহে কিন্তু কাজের সুযোগ আসবে। চাকরিজীবীদেরও কর্মক্ষেত্রে সাফল্য আসবে। পদোন্নতির সম্বাদও কিন্তু এ সপ্তাহে আপনাদের পাওয়ার যোগ রয়েছে। ব্যবসায়ীরা পুরো সপ্তাহে ভালো লাভ পাবেন। রবিবার এবং সোমবারে ঝুঁকি নিলে অতিরিক্ত অর্থাগম হবে, যেটা প্রথমেই বললাম। তবে এ সপ্তাহে কোনো যারা রয়েছেন বিভিন্ন পরিকল্পনা করতে চাইছেন, ভ্রমণের প্ল্যানিং করছেন, এরকম প্ল্যানিং কিছু কিন্তু আপনাদের আটকে যেতে পারে। বিশেষ করে কোথাও বেড়াতে যাওয়ার প্ল্যানিং বা পরিকল্পনা আপনাদের কিন্তু হঠাৎ করে থেমে যেতে পারে বা পিছিয়ে যেতে পারে। চোখের কোনো সমস্যা বা নার্ভের সমস্যায় এ সপ্তাহে আপনাদের কিন্তু কষ্ট পাওয়ার যোগ রয়েছে। লাকি সংখ্যা হবে 8। আসছি অষ্টম রাশি বৃশ্চিক রাশির কথায়। এ সপ্তাহে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বাধা বিঘ্ন থাকবে। পুরো সপ্তাহটি বৃশ্চিকের পক্ষে শুভ গেলেও বাধার মধ্যে দিয়ে কিন্তু শুভ যাবে। তবে বিবাহের যোগাযোগ বা বিবাহ সংক্রান্ত ব্যাপারে কিন্তু এ সপ্তাহে কিন্তু অনেকগুলো আপনারা সুযোগ বা যোগাযোগ পাবেন। যারা বিয়ে শাদীর ব্যাপারে অনেক দিন ধরে দেখছেন যে সম্বন্ধ আসছে বা যোগাযোগ আসছে আবার এসেও কেটে যাচ্ছে, এই সপ্তাহটা কিন্তু আপনাদের পক্ষে যোগকারক হতে পারে। আর্থিক দিক থেকে সপ্তাহটি লাভদায়ক হবে। ব্যবসায়ীদের ভালোই অর্থ লাভ হবে। যারা হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করছে বা ম্যানেজমেন্ট সংক্রান্ত পড়াশোনা করছে তাদের কিন্তু এই সপ্তাহে চাকরির যোগাযোগ আসবে। এছাড়া ব্যবসায়ীদের মধ্যে যারা হোটেলের ব্যবসা করেন, খাবারের ব্যবসা করেন, পোশাকের ব্যবসা করেন, তারা কিন্তু প্রচুর মুনাফা পাবেন। চাকরিজীবীদের সপ্তাহটি অত্যন্ত ভালো যাবে।
যারা নিচু স্তরের ছাত্রছাত্রী রয়েছে, অর্থাৎ যারা স্কুলের ছাত্রছাত্রী রয়েছে, তাদের কিন্তু এই সপ্তাহটি অস্থিরতায় কাটবে। ফুসফুসের কোনো সমস্যা, বয়স্ক ব্যক্তিদের শ্বাসকষ্টজনিত কোনো সমস্যা এই সপ্তাহে দেখা দিতে পারে, সে ব্যাপারেও কিন্তু আপনাদের সতর্ক থাকতে হবে। এ সপ্তাহে আপনাদের লাকি সংখ্যা হবে 3 এবং 9। আসি পরের রাশি ধনু রাশির কথায়। এ সপ্তাহে বিভিন্ন সূত্র ধরে সুনাম এবং যশলাভের কিন্তু যোগ রয়েছে, অর্থাৎ যারা এইসব বিষয়ে যুক্ত রয়েছে বা সাংস্কৃতিক বিষয়ে যুক্ত রয়েছেন, যারা গান বাজনার সঙ্গে যুক্ত রয়েছেন, রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন, তারা কিন্তু বিভিন্ন সূত্র ধরে সুনাম বা যশলাভ করবেন। আইনি কোনো সমস্যাও এ সপ্তাহে কেটে যেতে পারে। যারা অনেকদিন আইনের কোনো সমস্যায় রয়েছেন, কোনো রেজাল্ট পাচ্ছেন না, এ সপ্তাহে বিভিন্ন আইনের সেই সব সমস্যাগুলো থেকে নিষ্কৃতি পেতে পারেন। সপ্তাহের প্রথম দিন রবিবার, এই দিনটা একটু বাধাযুক্ত হবে, বাকি দিনগুলো কিন্তু অত্যন্ত শুভ হবে এবং শুভ যোগাযোগ দেবে। ছাত্রছাত্রীদের সপ্তাহটি বেশ ভালো যাবে, বিদ্যায় ভালোই ফল পাবেন। তবে সহপাঠীদের সঙ্গে, আপনার যারা এক ক্লাসে পড়ে বা একসাথে পড়াশোনা করে, তাদের সঙ্গে কিন্তু বিবাদে জড়িয়ে পড়ার যোগ রয়েছে। মায়ের শরীর স্বাস্থ্য নিয়েও কিন্তু সমস্যা দেখা দিতে পারে। এছাড়া প্রেমের সম্পর্কে যারা রয়েছেন, তাদের সম্পর্কেও কিন্তু একটু চিড় ধরতে পারে, একটু মান অভিমান চলতে পারে, সে ব্যাপারেও সতর্ক থাকবেন। এ সপ্তাহে আপনাদের পক্ষে লাকি সংখ্যা হবে 1 এবং 2। আসছি দশম রাশি মকর রাশির কথায়। মকরের ব্যক্তিদের সপ্তাহটি মিশ্র যাবে, অর্থাৎ ভালো মন্দ মিশিয়ে দুটো দিয়ে আপনারা এই সপ্তাহটা কাটাবেন। ভালোও কিছু পাবেন, খারাপও কিছু পাবেন, বাধাও কিছু পাবেন, আবার কিছু সুযোগ সুবিধাও পাবেন। বৃহস্পতিবার এবং শুক্রবার ব্যয় ও বাধাযুক্ত হবে। বাকি যে 5টি দিন রয়েছে, এই 5টি দিনে কিন্তু আপনাদের সাফল্য আসবে। শারীরিক কোনো সমস্যায় একটা ভোগার সম্ভাবনাও কিন্তু এই সপ্তাহে রয়েছে, অর্থাৎ শরীরটাকেও একটুখানি ঠিকঠাক ভাবে যত্নে রাখবেন। সপ্তাহের শুরুতে ভ্রমণের যোগ রয়েছে। ছাত্রছাত্রীদের সপ্তাহটি বেশ শুভ যাবে। সুখবর, অর্থাৎ পরীক্ষায় ভালো রেজাল্ট পাওয়ার সুখবর কিন্তু এ সপ্তাহে আসতে পারে। চাকরিজীবীদের বিশেষ কোনো সূত্র ধরে অতিরিক্ত আয়ের সম্ভাবনা রয়েছে। যাদের দীর্ঘদিন বিবাহ যোগাযোগ আসছে না, এ সপ্তাহে কিন্তু বিবাহের যোগাযোগ অবশ্যই আপনারা পাবেন। ইএনটির সমস্যা, অর্থাৎ নাক কান গলার কোনো সমস্যা এ সপ্তাহে আপনাদের কিন্তু ভোগাতে পারে। এ সপ্তাহে আপনাদের পক্ষে লাকি সংখ্যা হবে 5 এবং 4। আসছি একাদশ রাশি কুম্ভ রাশির কথায়। কুম্ভ রাশির পক্ষে সপ্তাহটি মিশ্র। এ সপ্তাহে ব্যয় কিছুটা বাড়বে, তবে কর্মক্ষেত্রে কিন্তু সাফল্য আসবে, অর্থাৎ কাজ কর্ম করে সেখান থেকে আয় যেমন আসবে, কিন্তু ব্যয়টাও আপনাদের বেশি হবে। তাই ব্যয়ের জায়গাটাকে যদি একটু হিসাব করে চলতে পারেন, অবশ্যই সপ্তাহটিকে কিন্তু আপনারা ভালোভাবে কাটাতে পারবেন। ব্যবসায়ীদের নতুন কিছু যোগাযোগ আসবে, তবে সাবধান, গৃহে কিন্তু এ সপ্তাহে একটা চুরি যাওয়া বা কোনো জিনিসপত্র খোয়া যাওয়ার, যেমন মোবাইল, দামি সোনার কোনো গহনা, এগুলো কিন্তু খোয়া যাওয়া বা চুরি যাওয়ার একটা যোগ রয়েছে। সে ব্যাপারে অবশ্যই কিন্তু সচেতন থাকবেন। চাকরিজীবীদের কর্মক্ষেত্রে হঠাৎ কোনো কাজের প্রেসার এসে একটু অস্থিরতা তৈরি হবে। ছাত্রছাত্রীদের সপ্তাহটি মিশ্র যাবে। পিতা বা পৈতৃক সূত্র ধরে ধনপ্রাপ্তির যোগ রয়েছে, অর্থাৎ বাবার তরফ থেকে বা পৈতৃক কোনো সূত্র ধরে আপনারা কিছু পাবেন। সেদিকটাও যদি আপনারা একটু নজর রাখেন, অবশ্যই লাভবান হবেন। বয়স্ক ব্যক্তি যারা রয়েছেন, তাদের এ সপ্তাহে মূত্র, অর্থাৎ ইউরিনাল কোনো সমস্যা দেখা দিতে পারে। এ সপ্তাহে আপনাদের একটি লাকি সংখ্যা রয়েছে, সেটি হলো 8। এই 8 সংখ্যাটিকে কাজে লাগিয়ে অবশ্যই এই সপ্তাহটিকে কাটানোর চেষ্টা করবেন। আসছি শেষ রাশি 12 নম্বর রাশি মীন রাশির কথায়। মীনের ব্যক্তিদের সপ্তাহটি বেশ শুভ। সপ্তাহের শেষ দিন শনিবার একটু ব্যয় এবং বাধাযুক্ত হলেও বাকি প্রথম যে 6টি দিন রয়েছে, এই দিনগুলো কিন্তু অবশ্যই শুভ যাবে। কর্মক্ষেত্রে বাধাবিঘ্ন থাকলেও সেই বাধাবিঘ্ন আপনারা কাটিয়ে উঠতে পারবেন এবং সাফল্য লাভ করবেন। চাকরিজীবীদের সপ্তাহটি শুভ যাবে। যারা সাংস্কৃতিক জগতের সঙ্গে যুক্ত রয়েছেন, অভিনয়ের সঙ্গে যুক্ত রয়েছেন, গান বাজনার সঙ্গে যুক্ত রয়েছেন, এ সপ্তাহে অনেক অনেক সাফল্য এবং সুনাম এবং পাশাপাশি অর্থ লাভ করবেন। নতুন প্রেমের সম্পর্কও গড়ে ওঠার ব্যাপারে এই সপ্তাহটি আপনাদের যোগাযোগ দেবে। এই সপ্তাহে কিন্তু হাড়ে চোট লাগার একটা যোগ রয়েছে। এছাড়া ছোট ছোট যারা শিশু রয়েছে, যাদের মীন রাশি রয়েছে, তাদের কিন্তু উঁচু জায়গা থেকে পড়ে গিয়ে চোট লাগার বা বিপদ ঘটার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ বাড়িতে যাদের ছোট বাচ্চা রয়েছে, যাদের মীন রাশি, তাদের একটু সাবধানে রাখবেন। এ সপ্তাহে আপনাদের পক্ষে লাকি সংখ্যা হবে 7 এবং 2। তাহলে দর্শক বন্ধুরা, আজকের মতো এখানেই অনুষ্ঠানটি শেষ করছি। লটারি সংবাদ অফিসিয়াল চ্যানেলে আপনারা প্রত্যেক সপ্তাহে যেভাবে এই অনুষ্ঠানটি দেখেন, আশা রাখবো এ সপ্তাহের অনুষ্ঠানটি দেখেও আপনারা সেইভাবেই সপ্তাহটিকে কাটানোর চেষ্টা করবেন।
আগামী বুধবার 1 জানুয়ারি থেকে আমাদের নতুন বর্ষ অর্থাৎ ইংরেজি নববর্ষ 2025 সাল সূচনা হচ্ছে। মঙ্গলময় পরম পিতার কাছে প্রার্থনা করব আগামী বছরের প্রত্যেকটি সপ্তাহ আপনাদের ভালো কাটুক, আপনাদের জীবনে সমৃদ্ধি আসুক, আপনাদের জীবনে অনেক দুঃখ কষ্ট বা বাধা বিঘ্ন যেগুলো রয়েছে নতুন বছরে সেগুলো সব দূর হয়ে যাক, এইটুখানি প্রার্থনা করে আজকের মতো অনুষ্ঠানটি এখানেই শেষ করছি। নমস্কার।